ওয়েলকাম টু ফ্যান্ডাম। তো চলে এসেছি আরেকটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। তো অনেক আপডেট রয়েছে, অনেক প্লেয়ার সাইনও হয়ে গেছে বিভিন্ন দলে, তো সেগুলো নিয়ে তো বলবো, কিন্তু তার আগে যে নর্মাল আপডেটগুলো দিই সেগুলো তো অবশ্যই দেবো। কিন্তু এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও রেগুলার নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো অবশ্যই কিন্তু ফলো করো, ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তো ওই ওই লিঙ্কে ফেসবুক ইনস্টাগ্রামে কিন্তু আমরা টুর্নামেন্ট বা ট্রায়ালের যে আপডেটগুলো থাকে সেগুলো কিন্তু শেয়ার করে থাকি, মেনলি স্টোরিতে। তো অবশ্যই স্টোরি কিন্তু রেগুলার বেসিসে সবাই ফলো করো যারা ট্রায়াল সম্পর্কে জানতে চাও। তো এবার আসি আপডেটগুলোতে। তো তার মধ্যে প্রথমেই বলি যে আইএফএ পরিচালিত নার্সারি লিগ হচ্ছিল এবং সেই নার্সারি লিগের সেমিফাইনাল কিন্তু গতকাল ছিল এবং সেখানে কিন্তু দুটো দল জিতেছে এবং জিতে কিন্তু তারা ফাইনালে উঠেছে নার্সারি লিগে। তো ফাইনাল কিন্তু রবিবার রয়েছে। যেই দুটো দল উঠেছে তারা হচ্ছে ইস্টবেঙ্গল এবং বিষ্ণুপুর ক্লাব। তো এরা দুজন কিন্তু উঠেছে ফাইনালে। তো দেখা যাক কে আইএফএ পরিচালিত নার্সারি লিগ চ্যাম্পিয়ন হয়। তো এরপরে আসি ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কথা। তো ইন্ডিয়ান ন্যাশনাল টিম তো এই মুহূর্তে ক্যাম্প করছে কলকাতায় এক্সিলেন্সের মাঠে। তো সেখানে কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিস হচ্ছে, অনেকেই যাচ্ছে, তোমরাও দেখছো। তো এখান থেকেই কিন্তু মেন স্কোয়াডটা সিলেক্ট করা হবে এবং সেই স্কোয়াডটাই কিন্তু জুন মাসে যেই ম্যাচ রয়েছে তাতে কিন্তু পার্টিসিপেট করবে। এবং এর সাথে আরো একটা বলে রাখি, যেটা আগেও বলেছি, যে আন্ডার 23 প্রবাবল স্কোয়াড কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, আজকে অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্স করা হয়েছে এআইএফএ এর তরফ থেকে, এবং যার কোচ কিন্তু নওসাদ মুসা। তো সেখানে কিন্তু ইস্টবেঙ্গল, মোহামেডান থেকে তো প্লেয়াররা পেয়েছি, যার মধ্যে অবশ্যই একজনের নাম বলেই দিচ্ছি, যে আগের দিন আমি ভিডিওতে দুজনের নামই বলে দিয়েছিলাম। একজন হচ্ছে দীপেন্দু বিশ্বাস মোহনবাগান থেকে এবং সুমন দে ইস্টবেঙ্গল থেকে। এছাড়া আরো একজন বাঙালি প্লেয়ার কিন্তু পেয়েছে, যে কিন্তু উড়িষ্যা, আরো একজন কিন্তু বাঙালি প্লেয়ার এই দলের সুযোগ পেয়েছে, যে কিন্তু উড়িষ্যা এফসি, সেটা হচ্ছে শুভম ভট্টাচার্য। এছাড়া মোহনবাগান থেকেও কিন্তু আরো একজন রয়েছে, সে হচ্ছে দুবে, জানো, গোলকিপার মোহনবাগানের। তো এরা কিন্তু সুযোগ পেয়েছে। পুরো স্কোয়াডটা তোমরা স্ক্রিনে দেখে নাও। এছাড়া এই টিমটাও কিন্তু প্র্যাকটিস শুরু করবে, তারপর কিন্তু অবশ্যই এই টিমটাও কিন্তু এএফসি আন্ডার 23 যে কোয়ালিফায়ার হবে তাতে কিন্তু পার্টিসিপেট করবে। তো এগুলো তো ছিল মোটামুটি ন্যাশনাল টিমের আপডেট। বাট এই মুহূর্তে চলে আসি যেই ট্রান্সফার বা রিলেটেড যে খবরগুলো তোমরা সবচেয়ে বেশি শুনতে চাও সেগুলোতে। তো প্রথমেই বলি, কলকাতা লিগ কিন্তু শুরু হতে চলেছে, জুন মাসের শেষের দিক থেকে কিন্তু শুরু হবে এবং কলকাতা লিগে কিন্তু ট্রান্সফার মার্কেট এই মুহূর্তে সড়গড়। এবং একটা বড় ট্রান্সফার হয়েছে কলকাতা লিগে, সেটা হচ্ছে শুভেন্দু মান্ডি। ইস্ট বেঙ্গলে ছিল, সেখান থেকে কিন্তু বিএসএফ এর চাকরি পেয়ে চলে যায়, তারপর কিন্তু এক মরশুম প্রায় খেলেনি বললেই চলে। সেই শুভেন্দু মান্ডিকে কিন্তু সুরুচি সংঘ সাইন করেছে এই বছর কলকাতা ফুটবল লিগের জন্য। তো এটা কিন্তু একটা নিঃসন্দেহে বিশাল বড় সাইনিং। আর এবার যেন কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশন যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে চলেছে, কিন্তু সব টিমই কিন্তু খুব ভালোভাবে বড় বড় প্লেয়ার বা নামি প্লেয়ার যারা কলকাতা মাঠে যথেষ্ট পরিচিত তাদেরকে নিয়ে কিন্তু সাইন করাচ্ছে। তো এবার আসি বাকি যে ট্রান্সফার আপডেটগুলোতে, যেগুলো নিয়ে তোমরা সবচেয়ে বেশি আগ্রহী। তো সেগুলোতে তো চলে আসি প্রথমে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, এদের কথা দিই। তো তার মধ্যে বলে রাখি যে মোহনবাগানে অনেকদিন আগেই বলেছিলাম যে রবসন রবিনের সাথে কথাবার্তা বলছে। তো আলটিমেটলি যতদূর জানা যাচ্ছে বা জানতে পেরেছি, রবসন রবিনোকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট, এরকমই কিন্তু জানতে পারছি। কারণ জানো, সামনে এবছর কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ পার্টিসিপেট করবে মোহনবাগান। তো সেই জায়গা থেকে কিন্তু তারা 7 জন বিদেশিকে কিন্তু স্কোয়াডে রাখতে পারবে। তো সেরকমই কিন্তু 7th ফরেনার হিসাবে কিন্তু যতদূর শোনা যাচ্ছে রবসন রবিনোকে কিন্তু অলরেডি সাইন করিয়ে নিয়েছে। তো এটা একটা অবশ্যই ভালো সাইনিং। বাট মলিনা কিভাবে তাকে ইউজ করবে, কিভাবে খেলাবে, সেটাই হচ্ছে দেখার। কারণ গ্রেগ স্টুয়ার্টের মতো প্লেয়ারকে কিন্তু রিলিজ করা হতে পারে। তো সেই জায়গাতে কিন্তু রবসন রবিনোকে কিন্তু ইউজ করা হবে। মেবি উইঙ্গার, মেবি সেকেন্ড স্ট্রাইকার, এইভাবেই কিন্তু ইউজ করতে পারে। তো সেটা দেখা যাক আলটিমেট কিভাবে কি ইউজ করে। এছাড়া বলে রাখি, এবার আসি ইস্ট বেঙ্গলের কথা। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে তো অনেক কিছুই হচ্ছে, মার্কেটে প্রচুর নাম ছড়িয়ে গেছে, সবাই অলরেডি সাইন করে ফেলছে এরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, বলে রাখি আরেকবার ইস্ট বেঙ্গলের কথায় আসার আগে, সেটা হচ্ছে মেহতাব সিং। তো মেহতাব সিংকে নিয়ে কিন্তু এই মুহূর্তে সাইন করানোর পক্ষপাতী কিন্তু অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্ট, তারা কিন্তু অনেক দূর এগিয়েও গেছে শোনা যাচ্ছে অলরেডি। তো সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো মেহতাব সিং মোহনবাগানেই সাইন করবে। বাট ইস্ট বেঙ্গলে একজনের রিউমার শোনা যাচ্ছে, যেটা নিয়ে আমি এতদিন বলিনি, বাট এই মুহূর্তে শোনা যাচ্ছে নাকি রিউমারটা যথেষ্ট স্ট্রং রিউমার, সেটা হচ্ছে রাহুল ভেকে। তো রাহুল ভেকে একসময় ইস্ট বেঙ্গলে খেলেছে, তো সেই জায়গা থেকে কিন্তু রাহুল ভেকেকে নেওয়ার চেষ্টা করছে। যদিও 33-34 বছর বয়স কিন্তু হয়ে গেছে। তো ওকে নিলে পরে সেন্ট্রাল ডিফেন্সে কিন্তু একটা
অপশন আসবে, একটা ইন্ডিয়ান অপশন আসবে। তো সেই জায়গা থেকে বাট যেই পারফরমেন্সটা ও 2-3 বছর আগে করেছে, তো সেই পারফরমেন্সটা কতটা করতে পারবে সেটাই কিন্তু দেখার। আর ওকে নিলে ওর মানে ও কতটা টিমকে দিতে পারবে সেটাও কিন্তু একটা বড় ব্যাপার রয়েছে। তো অবশ্যই এগুলোর ডিসিশন ডিপেন্ড করছে কোচের ওপর এবং ম্যানেজমেন্টের ওপর। তো মেনলি থংবই সিংয়ের ওপর, ওই কিন্তু টিমটাকে বা প্লেয়ার স্কাউটের কাজটা করছে। তো দেখা যাক আলটিমেট যে রাহুল ভেকাকে অফিসিয়ালি সাইন করায় কি করায় না, কারণ রাহুল ভেকে নিতে গেলেও কিন্তু ট্রান্সফার ফিস দিতে হবে, উইদাউট ট্রান্সফার ফিস কিন্তু দিতে পারবে না, কারণ রাহুল ভেকে কিন্তু বেঙ্গালুরু এফসির কন্ট্রাক্টেড প্লেয়ার। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল। আর আরো কিছু ডোমেস্টিক প্লেয়ারকে নিয়ে তো অবশ্যই কথাবার্তা চলছে, যেরকম অভিষেক সিংকে নিয়ে বিভিন্ন ক্লাব চেষ্টা করছে, তো এরকম কিন্তু কথাবার্তা চলছে। তো দেখা যাক অভিষেক সিংকে কোন টিম নিতে পারে, বা আদৌ ও পাঞ্জাব ছাড়ে কিনা ওকে, কারণ অভিষেক সিংকেও কিন্তু নিতে গেলে কিন্তু অবশ্যই ট্রান্সফার ফিস দিতে হবে। তো এরকমই কিন্তু লড়াই চলছে বিভিন্ন ক্লাবের মধ্যে। তো আলটিমেট কি হয় সেটাই কিন্তু দেখার। এবং শেষে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কিছুদিন আগে বলেছিলাম ভিডিওতে, বা তোমরা সবাই জানো যে মোহনবাগানকে ফিফা কিন্তু একটা ব্যান করেছে। তো যতদূর যে টেকনিক্যাল ইস্যুর জন্য, তো সেই টেকনিক্যাল প্রবলেমগুলো যতদূর জানা যাচ্ছে যে সলভ হয়ে গেছে এবং প্রসেসও মোটামুটি ডান হয়ে গেছে, শুধু অফিসিয়ালি রিভোক করাটা বাকি রয়েছে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে হয়তো নেক্সট উইকেই ফিফার তরফ থেকে অফিসিয়ালি যেই ব্যানটা লাগানো হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টকে, সেই ব্যানটা কিন্তু উইথড্র করে নেওয়া হতে পারে এরকমই কিন্তু শোনা যাচ্ছে। তো যেটাই বলেছিলাম যে এই ব্যানটা কিন্তু খুব সাময়িক ব্যান, তো সেই জায়গা থেকে কিন্তু ব্যানটা উঠে গেলে কিন্তু অবশ্যই একটা অনেকটা দিক থেকেই মানে রিল্যাক্স হয়ে যাবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এবং প্লেয়ার সাইনিং বা যেই যেই সমস্যাগুলো ছিল সেগুলোতে কিন্তু অবশ্য অফিসিয়ালি সেই কাজগুলো তারা শুরু করতে পারবে। তো এগুলোই মোটামুটি আপডেট ছিল, যা যা আমার কাছে আপডেট ছিল তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার তো অবশ্যই করবে। আর যারা এখন অব্দি ফেসবুক ইনস্টাগ্রাম পেজ দুটো ফলো করেনি অবশ্যই ফলো করে, আর অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো মাঝখানে ঝিমিয়ে গেছিলাম, তো এখন আবার রেগুলার বেসে কিন্তু ভিডিও দিচ্ছি, চেষ্টা করছি যতটা অ্যাক্টিভ থাকা যায়। তো অবশ্যই সাপোর্টটা করো। তো চলো আজকের মতো টাটা।